ছানারা হাসতে থাকে। শেষে কিনা একটা ইঁদুর ছানার সাথে বন্ধুত্ব হলো। বেশ হয়েছে, তোর সাথে এই ইঁদুর ছানাই মানায়। কুহু কারো কথায় কষ্ট না পেয়ে বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন তারা তাদের পরিকল্পনা মতো আবারও তান্ত্রিকের আস্তানায় যায়। শয়তান তান্ত্রিক, আমার মাকে যে আমি বাঁচাতে এসেছি, আমার মাকে বের করে দে, বের করে দে বলছি। আরে এ তো দেখছি মেঘনা চাইতেই জল, শিকার কিনা আমার দুয়ারে, তোকে তো আজ। তান্ত্রিক কথা বলতেই ইঁদুর ছানারূপী পরিকন্যা পালাতে থাকে আর তান্ত্রিকও তার পিছু ছুটতে থাকে। ইঁদুর ছানা একটি গর্তে গিয়ে ঢুকে পড়ে আর তান্ত্রিক বাহিরে চিৎকার করতে থাকে। বেরিয়ে আয় বলছি, আজ সারাদিন দরকার পড়লে আমি এখানে থাকবো। তোদের দু মা মেয়েকে আমি চাই, আমার শক্তি চাই। তান্ত্রিক সেখানেই দাঁড়িয়ে পড়ে আর সেই সুযোগে কুহু ঘটির জল আয়নায় ছেটাতে পরিমুক্ত হয়ে যায়। কে তুমি মা, আমায় বাঁচালে? ওসব কথা পরে হবে পরি, আগে তোমার মেয়েকে বাঁচাতে হবে। চলো, পথে কিছুটা বলছি। শয়তান তান্ত্রিক, তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস তাই না? আজ তোর দেখ কি হাল করি আমি। সেদিন আমার শক্তি কম ছিল বলে অন্যায় করার সুযোগ পেয়েছিলি, কিন্তু আজ। কি তুই মুক্ত হলি কি করে? পরি তান্ত্রিককে বন্দি করে আর ইঁদুর ছানা বাহিরে বেরিয়ে এলে পরি তার মেয়ের রূপ ফিরিয়ে দেয় আর পরিকন্যা মাকে পেয়ে ভীষণ খুশি হয় আর তার মাকে সবটা খুলে বলে। সত্যি তুমি অনেক ভালো কুহু, তোমার জন্য আমি সবটা ফিরে পেলাম। তোমার আর কষ্ট থাকবে না, আমি তোমাকে ঠিক করে দিব। তোমাকে আর কেউ উঠতে না পারার জন্য কষ্ট দেবে না, তোমাকে ছোট কাকের ছানাও বলবে না। এরপর পরি কুহুকে উড়ার শক্তি দেয় আর পরি কুহুকে অনেকগুলো সোনার মোহরও উপহার দেয় আর পরি তার মেয়েকে নিয়ে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কুহুর এই ভালো কাজের কথা বনে ছড়িয়ে পড়ে আর তাচ্ছিল্য করা পাখিরাই কুহুকে নিয়ে গর্ব করতে থাকে। দেখলে তো বন্ধুরা, আমাদের কখনো অন্যের দুর্বলতা নিয়ে মজা করা ঠিক নয়, কারণ সফলতা কখনো বলে কয়ে আসে না। বনের ভেতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই মেয়ে টুকি ও টুনটুন। তার পরিবার ছিল খুবই হাসি খুশি। এছাড়াও আরেকটি গাছে বাস করত সুখী ও তার পরিবার।